এখানে নাম হচ্ছে হ্যাপির হ্যাপা। হ্যাপির হ্যাপা। পুরনো যাচ্ছে, নতুন আসছে, তাই কি? কি পুরনো হয়ে সরে যায়, কি বা নতুন হয়ে আসে? হ্যাঁ, এমনও অবশ্য হয়, প্রতিনিয়তই হয়। তোমার আমার শরীরে হয়, অণুপরমাণুতে হয়, ফুলে ফলে ঘাসে জলে সর্বত্র হয়। কিন্তু সে কি শুধু আজকের দিনক্ষণ দেখে হয়? সূর্যে বা আকাশে বা বাতাসে, গাছে বা মাঠে বা শরীরে কোথাও কি লেখা আছে মাসের নাম? কোথাও কি ফুটে ওঠে বছরের হিসেব, সপ্তাহের পরিচয়? সূর্যকে কখনো জিজ্ঞেস করেছো আজ কি তোমার দিন, রবিবার? তার নামেই ছুটির দিন, তিনি নিজে ছুটি নেন কি? হ্যাঁ, প্রকৃতিতে কিছু অনামিকা গতি আছে, ধ্রুবতার চলন। সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয়, ঋতু আসে, ঋতু যায়, জোয়ার ভাটা হয়, পূর্ণিমা, একাদশী, অমাবস্যা হয়, দিন ছোট বড় হয়, ভোরের পর সকাল, সকালের পর দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল থেকে গোধূলি পেরিয়ে সন্ধে হয়ে রাত, মধ্য রাত থেকে উষাকাল। বৃত্তাকার চলন আছে, সেই পুনরাবৃত্তির এক অঙ্ক আছে। নক্ষত্র মণ্ডলীর দিশা মেপে সময়ের এক সনাতন নিরীক্ষণ আছে। ঔপনিবেশিক যুগের আগে সেই গণনার সাথে অধিকাংশ সমাজই পরিচিত ছিল। ৩৬৫ দিন লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে, তাকে ভেঙে ১২ মাস, আরো ভেঙে সপ্তাহ ও দিনের নামকরণ, সে না হয় বোঝা গেল। কিন্তু সৌর সংস্কারের বৃত্তে আটকে গিয়ে চাঁদকে কেমন ভাবে যেন বহিষ্কার করা হলো কালের মানচিত্র থেকে। যেভাবে বৃত্তাকারে ফিরে আসে বর্ষা, বসন্ত, শীত, গ্রীষ্ম, তারও এক বাৎসরিক উদযাপন না হয় মেনে নেওয়া গেল। কিন্তু কোথায় শুরু, কোথায় শেষ? সেখানে কোনো ছন্দবোধ থাকবে না। শীতের তখন মধ্য যৌবন, কুয়াশাচ্ছন্ন, কনকনে বাতাস, সিজনের মাঝখানে হঠাৎ ঘ্যাচাত করে কাট, বছর শেষ। পরের মুহূর্তেই অ্যাকশন, বছর শুরু। প্রকৃতিতে কোনো সন্ধিক্ষণের লক্ষণ নেই, কোনো নতুন চরিত্রের আভাস নেই, এক খামখেয়ালি তুগলকীয় হঠকারিতা। সে আলোকিত নতুনকে অত হ্যাপি বলার কি আছে, তাও বুঝি না। ইয়ারটা যতক্ষণ নিউ ততক্ষণ হ্যাপি থাকতে হবে, যখন ওল্ড হবে তখন? মজা পাওয়া শিশুর মতন হাততালি দিয়ে হি হি করে হাসলে বা নাচলে হ্যাপি শব্দটা চেহারা পায়। এমন ভাবেই কাটাতে হবে গোটা বছর? একেই কি বলে শুভেচ্ছা? যেন দুঃখ, কষ্ট, অভিমান, একাকিত্ব নেই এমন একটি ভান করে থাকা। ক্রিসমাসের একটি তৈরি করা মিথের সাথে নিউ ইয়ারের আরেকটি গপ্প জুড়ে দিয়ে শীতের রাতগুলো একটু কাজের ফাঁকি দিয়ে লম্বা ছুটি কাটিয়ে ঘরবন্দি খানা পিনা নাচা গানার নিছক অজুহাত নয় তো? আমাদের দেশে চৈত্রের শেষে বসন্ত বিদায়, বৈশাখের শুরু, গ্রীষ্মের আগমন, এই লগ্নে বছর ঘোরে, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হয়ে নতুন বৃত্তের সূচনা হয়। চাষ চক্র দিয়ে শুরু হচ্ছে বছর। বাসন্তী সমারোহ কাটিয়ে এবার কাজে নামার ডাক। এই নববর্ষে যেন এক কাণ্ডজ্ঞান কাজ করে, বাস্তবের সাথে একাত্মতা। উৎসবে আপত্তি নেই, মানুষ মানুষের কাছে আসবে, অনুষ্ঠান হবে, জীবনকে উদযাপন করবে, একটু অছিলা দরকার। কিন্তু তবু খেয়াল রাখতে হবে আমাদের নকল বেশি। সাহেব ও মেমদের নাচন কোদন দেখে, টিভিতে ইন্টারনেটে হুল্লোড় দেখে, দোকান বাজারের সজ্জা ও মদের দোকানে বিক্রি দেখে, রাত জাগা পার্টির মহামারী দেখে, হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা একঘেয়ে মেসেজ পেয়ে আমরাও হয়তো সামিল হবার মুদ্রায় যোগ দিলাম।
কিন্তু যেন সচেতন থাকতে ভুলে না যায়। আলাদা করে এই দিনটির বিশেষ কোনো মহিমা নেই, ব্যবসা বুদ্ধি আছে, কোনো কীর্তি বা সাফল্যের তৃপ্তি নেই, আরোপিত সংখ্যার খেলায় বিনোদনের টোপ আছে। মোদ্দা কথা হলো, আনন্দের কারণ খুঁজতে নিত্য নতুন অছিলা খুঁজতে হবে, এক ধরনের মানসিক দারিদ্র। বন্ধুরা আছে, প্রিয়জনেরা আছে, বড়দের আশীর্বাদ আছে, গুরুর কৃপা আছে, আছে ছোটদের চোখে অবাক সারল্য, আছে মাতৃভাষা, আছে গান, আছে প্রিয় রান্নার স্বাদ, দুঃখ বেদনা বিষাদও আছে, উত্তরণের প্রেরণা হয়। আনন্দের কারণ কি এতই মরিয়া হয়ে খুঁজতেই হবে? এই লেখাটা